নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার অভ্যন্তরে যেভাবে একদম স্লোগানিং করলেন ভোট চোর গাদ্দি চোর, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা সারা দেশের আঙ্গিকে আইএনডিআই এর জোটের প্রেক্ষিতে একটা বড় সড়ো মেসেজ। তার কারণ এই মুহূর্তে বিহারে যে স্লোগানটা শুরু হয়েছিল, একদম রাহুল গান্ধী তেজস্বী যাদব যে স্লোগানটা দিয়ে তাদের ভোটার অধিকার যাত্রাটা শুরু করেছিলেন, সেই স্লোগানটা পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউজ করলেন প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের কাছে একটা খবর এবং অবশ্যই প্রত্যেকটা বিরোধী দলের কাছে একটা মেসেজ যে এই স্লোগানটা নিয়ে সারা দেশে প্রতিবাদ তুলতে হবে এবং এই স্লোগানটাকে ভর করে কিন্তু বিরোধীরা যে এককাঠা হবে সেটা কিন্তু আজকে রীতিমতন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় যে তৃণমূল কংগ্রেস কিন্তু আইএনডিএ জোটের থেকে একটু দূরত্ব মেনটেন করে বিভিন্ন প্রেক্ষিতে, কিংবা একদম আমরা দেখি যদি যে এই বাদল অধিবেশনের ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ গ্রীষ্মকালীন অধিবেশন পর্যন্ত, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় পর্যন্ত কিন্তু আইএনডিআই এর জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস কি আছে এই প্রশ্নটা উঠত। কিন্তু এই বাদল অধিবেশনে একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম তারা রাহুল গান্ধীর সঙ্গে কিংবা কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে লড়াইটা করেছেন এবং সেই জায়গা থেকেই তার যে এফেক্টটা, যেটা আমরা ভোটার অধিকার যাত্রায় দেখলাম, যে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের একদম বহরমপুরের সাংসদ, তিনি গিয়েছিলেন এবং রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে ভোটার অধিকার যাত্রা আইএনডিআই এর জোটের পক্ষ থেকে সম্পূর্ণ বার্তাটা তিনি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা কিন্তু অবশ্যই ভাবতে পারিনি যে একদম বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের একটা স্লোগানিং করবেন। তিনি একদম ভোট চোর গাদ্দি চোর এই স্লোগানিংটা করেছেন এবং তার থেকেও যেটা বড় একটা মেসেজ তিনি দিয়েছেন সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তার কারণ সাম্প্রতিক ইতিহাসে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পথে নেমেছেন, রাস্তায় নেমে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ যে ছবিটা আমরা দেখলাম সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ মুখ্যমন্ত্রী নিজে বললেন বিধানসভায় দাঁড়িয়ে যে আমি যদি আমার গলাও কেটে দেওয়া হয় তবুও আমি বাংলা বলবো। আগে দেখুন আপনারা ভিডিও দুটো পরপর যে কি হলো আজকে বিধানসভার অভ্যন্তরে, কি বললেন মুখ্যমন্ত্রী। তারপর আসছি এই যে আজকে সামগ্রিক ঘটনা, এটার প্রভাব সারা দেশের রাজনীতিতে, বিরোধী রাজনীতির ক্ষেত্রে কতটা গুরুতর। আগে দেখুন ভিডিওটা, তারপর আসছে এই নিয়ে ব্যাখ্যায়। আপনারা মনে করছেন বাংলাতে কন্ট্রোল করবেন, এত বড় ক্ষমতা আমার গলা কেটে দিল, আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্রভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিছু করি না, লজ্জা করে না, লজ্জা করে না। টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আছেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন। ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মারা ফিক্সার সাউন্ড নোট, চোর কি মাই জোরসে বলে, আজকে চোরের মায়ের বড় বড়, আজকে মনে রাখবেন ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মানুষের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর। আপনারা দেখলেন কিভাবে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিএ জোটের পক্ষ থেকে রীতিমতন তার যে বক্তব্যটা সেটা তিনি ছড়িয়ে দিলেন এবং ভোট চোর গাদ্দি চোর, মোদি চোর, অমিত শাহ চোর, এই যে স্লোগানিং গুলো সেগুলো রীতিমতন কিন্তু সারা দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এইগুলো হতে শুরু করেছে এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু এটা একটা মেসেজ গেল সারা দেশের কাছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদকে নিয়ে অনেকেই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসেও যে সংশয় প্রকাশ করছিলেন, তার কিন্তু আর কোনো জায়গা যে নেই সেটাও একটা বড় ইঙ্গিত দিয়ে দিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে বাঙালি অস্মিতা, বাঙালি অস্মিতাটাকে কিন্তু আরো একবার উস্কে দিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার গলা কেটে দিলেও আমি বাংলা ভাষায় কথা বলবো, আমি কোনো ভাষার বিরুদ্ধে নয়, কিন্তু আমি বাংলা ভাষাতে কথা বলবো, বাংলার জন্য আমি লড়াই করব। এটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। সামনের বছর যেখানে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে সেই জায়গা
জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে বক্তব্য মুখ্যমন্ত্রীর মুখ থেকে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভোটের ক্ষেত্রে একটা মাইলেজ দেবে বই কি তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে সারা দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে এসআইআর কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গেও। ভোটের ঠিক আগে এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু একদম ইলেকশন কমিশন যখন রেডি হচ্ছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাজ্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যে প্রতিবাদটা আজকে দেখালেন, যে ভোট চোর গাদ্দি চোর, সেটা কিন্তু একটা এসআইআর এর বিরোধিতা করা, সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট একটা ইঙ্গিত এবং সেটার একটা প্রভাব পড়বে বাংলায়, সেটাই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। তার কারণ ইতিমধ্যেই বিহারে যেভাবে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে এবং সংখ্যালঘু, তার সঙ্গে পিছিয়ে পড়া সম্প্রদায়, অন্তর্জ সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এই ধরনের মানুষের নামটা কিন্তু, যেটা শোনা যাচ্ছে, যেটা অভিযোগ উঠছে, তাদের নামটা বাদ দিয়েছে। মূলত আরজেডির যারা ভোটার, মূলত কংগ্রেসের যারা ভোটার, সেই সমস্ত ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের যে কোর ভোটারটা, তারা কিন্তু অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেমন রয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যেমন রয়েছেন, তার সঙ্গে পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়, তাদের মধ্যেও রয়েছেন একদম বেশি মাত্রায় কিন্তু অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পূর্ণ ভোটটাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পাচ্ছে। সেই জায়গায় কোনোভাবেই যাতে তাদের নামটা বাদ না যায় এবং এসআইআর প্রক্রিয়াটা যদি হয়, তার সম্পূর্ণ যেন সঠিক পদ্ধতিতে হয়, শুধুমাত্র মৃত মানুষের নাম এবং তার সঙ্গে যারা থাকছেন না ঠিকানায় তাদের নাম, যারা স্থানান্তরিত হয়েছেন তাদের নামটাই যেন বাদ যায়, কোনো সঠিক ভোটারের নাম যেন বাদ না যায় শুধুমাত্র কাগজের অভাবে, শুধুমাত্র কাগজ দেখাতে না পারার জন্য। সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে একদম তার প্রতিবাদটা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই কিন্তু একটা এই মুহূর্তে মনে করছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা, তার কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে যে এই যে বিহারের যে ভোটার অধিকার যাত্রাটা, সেটার পরবর্তীতে বিজেপির কাছে আর কোনো ধরনের কোনো যে কাউন্টার করার মতন জায়গাটা, কিংবা একদম বিজেপি যে সেটার এগেইনস্টে কিছু করতে পারবে, তেমন কোনো কিন্তু বিজেপির কাছে লজিক নেই। এবং ভোট যে চুরি হয়েছে সেটা নিয়ে কিন্তু বারংবার রাহুল গান্ধী যে অভিযোগটা করছেন, সেটার বিরুদ্ধেও বিজেপি একটা কথাও এখনো পর্যন্ত বলেনি। বিজেপি কিন্তু বলতেই পারতো যে এরকম সম্পূর্ণ যে অভিযোগটা সেটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে, কিন্তু বিজেপি বলতেই পারতো যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে। তেমন কোনো কথা আমরা বলতে শুনিনি বিজেপির কোনো নেতাকে। বরঞ্চ অনুরাগ ঠাকুর তিনি আবার অন্য 6টা বিধানসভা কেন্দ্রের ইনস্ট্যান্সেস দিয়ে দেখিয়ে দিয়েছেন সেখানে কিভাবে ভোট চুরি হয়েছে। সুতরাং ভোট চুরি যে হচ্ছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র ছাপ্পা ভোটের কথা ভাববেন না আপনারা, ভোট চুরি হচ্ছে এবং ভোটার লিস্টের মাধ্যমে ভোট চুরি হচ্ছে, সেইটা কিন্তু আজকে কোথাও গিয়ে প্রতিষ্ঠিত। এবং অবশ্যই সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন আজকে রীতিমতন, সেটা কিন্তু সারা দেশের কাছে একটা বার্তা গেল যে INDIA জোটের সঙ্গে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে এই যে ভোট চোর গাদ্দি চোর, সেই স্লোগানটা কিন্তু সারা দেশের স্লোগান এই মুহূর্তে, বিজেপি বিরোধী একটা শক্তির স্লোগান কিন্তু ভোট চোর গাদ্দি চোর। আপনারা সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।